লাস মালভিনাস সন আর্জেন্টিনাস। লাস মালভিনাস আমাদের, লাস মালভিনাস আর্জেন্টিনার। এই একটা ছবি যে কত কথা বলে। 4 শব্দের একটা পোস্টার, সাদার উপর কালোর এই 4 শব্দের পোস্টারটার দিকে তাকিয়ে পুরো দুনিয়া ক্যামেরার লেন্স তাক করে আছে ওদের হাতে ওই একটা পোস্টারের দিকে। এটা কি শুধুই জয় উদযাপনের ভিন্ন কৌশল, নাকি অস্তিত্বের জানান দেয়া, ব্রিটিশদের অহংকার চূর্ণ করার মোক্ষম জবাব, নাকি অধিকার আদায়ের জন্য সংহতি প্রকাশ? উত্তরটা এখন সবারই জানা, কিন্তু ওই অধিকার আদায়ের লড়াই করতে গিয়েই যে বিশ্ব দরবারের নায়ক থেকে এখন খলনায়ক লিওনেল মেসির আর্জেন্টিনা। এক ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধের মঞ্চে আর্জেন্টিনার ইতিহাসে যা ঘটেনি তাই এবার ঘটতে চলেছে। মাঠে ছিল ফুটবলের যুদ্ধ, আর ম্যাচ শেষে শুরু হয়েছে আইনের লড়াই। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেই শুরু বিপত্তি। জয়ের উল্লাস ছাপিয়ে এখন আলোচনায় ফিফার তদন্ত। ফিফার ডিসিপ্লিনারি কমিটির টেবিলে এখন আর্জেন্টিনার শাস্তির ফাইল। অভিযোগটা আসলে কি ছিল? ফিফার চোখে এটা আর শুধু উদযাপন নয়, বরং মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শনের মতো গুরুতর অভিযোগ। আর তাই শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। কারণ ফিফার 13 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, ফুটবল মাঠে কোনো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক বার্তা দেওয়ার জায়গা নেই। কিন্তু নিয়ম তো ভেঙে ফেলেছে আর্জেন্টিনা। কোন ধরনের শাস্তি অপেক্ষা করছে বিশ্বকাপ জয়ী দলটার জন্য? আর্জেন্টিনা আসলে নিষেধাজ্ঞায় কি পড়তে পারে? তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রথমেই আসতে পারে অফিসিয়াল ওয়ার্নিং, এরপর গুনতে হতে পারে $15,000 বেশি আর্থিক জরিমানা। আর যদি ফিফা মনে করে খেলোয়াড়রা ইচ্ছাকৃত সেই বার্তা প্রচার করেছেন, তাহলে ব্যক্তিগত শাস্তির পথও রয়েছে খোলা। যদিও ম্যাচ নিষেধাজ্ঞা বিরল, তবু জিরো টলারেন্স পলিসিতে অনড় ফিফা। এমন ঘটনা অবশ্য নতুন নয়। ইউরোতে জিব্রাল্টার ইজ স্প্যানিশ স্লোগান দিয়ে শাস্তি পেয়েছিলেন স্পেনের আলভারো মোরাতা ও রদ্রি। 2018 বিশ্বকাপে রাজনৈতিক প্রতীকী উদযাপনের জন্য জরিমানা হয়েছিল সুইজারল্যান্ডের গ্রানিট জাকা ও শাকিরির। কিন্তু বিশ্বকাপ জয়ী দলটা তো আর এমন অবস্থায় হাত গুটিয়ে বসে থাকবে না। তাই এখন বল আর্জেন্টিনার কোর্টে। এএফএ বলছে পুরো ঘটনাই ছিল সমর্থকদের স্বতঃস্ফূর্ত আবেগ, খেলোয়াড়দের কোনো রাজনৈতিক উদ্দেশ্যই ছিল না এখানে। সেই যুক্তি দিয়ে ফিফার সঙ্গে লড়বে তারা। কিন্তু আর্জেন্টিনার এই ব্যাখ্যা কি ফিফার আতশ কাঁচের নিচে ধোপে টিকবে? কেননা আরও বড় অপরাধ করে বসে আছে মেসির সতীর্থরা। স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে এখন ফিফার শাস্তির ছুরি কাঁচির নিচে লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, সহকারী কোচ রবার্তো আলায়ারা। তাজিন খন্দকার, ৭১।